রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, যেখানে আমি এগিয়ে চলেছি সিটের দিকে, এটি হচ্ছে ঝগড়া চলছে না পুরাবাজার স্টেশন নিকটবর্তী পুরাট গ্রামের চাত্রা পুকুর। এই পুকুরে কয়েকদিন আগে পাস শুরু হয়েছিল এবং সেই পুকুরের পাশে কীরকম কী রেজাল্ট ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু আবার ঘুমিয়ে পড়ছেন, তবে এটি আনন্দের ঘুম, কারণ বড় মাছ ধরেছেন, অনেক মাছ ধরেছেন এই পুকুরে। আমি গিয়ে যখন দেখলাম তখন কম বেশি 11টা সাড়ে 11টা নাগাদ ঢুকেছিলাম এবং 12টা সাড়ে 12টা পর্যন্ত আমি এখানে ছিলাম। মানে সারা পুকুর পার ঘুরতে ঘন্টাখানেক লেগেছিল। তাতে শিকারী বন্ধুরা কেউ কেউ খুব ভালো মাছ পেয়েছিলেন, কেউ কেউ ভালো মাছ পেয়েছিলেন, কেউ কেউ টুকিটাকি পেয়েছিলেন, কেউ আবার দেখা গেল অন্য পুকুর থেকে উঠে এসে বৌনি করে ফেলেছিলেন। এরকমও দেখা গেছে, একটা দুটো ধরেছেন অন্য পুকুর থেকে উঠে এসে। মানে ওই টাইম অনুযায়ী হাফ বেলা হিসেবে যেটা দেখা গেছে সেই হিসেবে আমি যদি বলি তাহলে অবশ্যই বলবো রেজাল্ট ভালো। মাছের সাইজ নিয়ে কোনো সমস্যা নেই, মাছের সাইজ ছিল খুব সুন্দর। শিকারী বন্ধুদের মধ্যে কোনো মানে মনক্ষুণ্ণতার ভাব দেখাই যায়নি। দেখতে পাচ্ছেন 7-8 কাতলা মাছ রয়েছে নেটের মধ্যে, দারুণ সাইজ। এখানে রুই, মৃগেল, কাতলা যাই উঠুক না কেন দারুণ সাইজের। তো যাই হোক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে পুকুরটি চলবে আগামী বুধবার চলবে, মানে যেহেতু ভাইফোঁটা রয়েছে বৃহস্পতিবার 22 তারিখ বলছি, তাই 23 তারিখ ভাইফোঁটা থাকার জন্য পুকুরটি 22 তারিখ বুধবার চলবে, তারপরে চলবে রবিবার, তারপরে বৃহস্পতিবার, তারপর রবিবার। আগামী 4 দিন পুকুরটি চলবে। যারা যেতে ইচ্ছুক তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, খোঁজ খবর নিয়ে, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আশা রাখবো আগামী দিনগুলোতে যেন রিপোর্ট ভালো হয়। যদি ভালো হয় তাহলে আমারও ভালো লাগবে এবং শিকারী বন্ধুও মাছ ধরে আনন্দ পাবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। এটা সাথে কি খবর? হ্যাঁ, কি ব্যাপার, দুটো বাঁট অন্যরকম হয়ে গেল কেন? রুই মাছ হ্যাঁ, দড়িতে পুরো লেজের ধাক্কা মেরেছে। ওটা অনেক জায়গায় বৈদ্যবাটি, চন্দ্রনগর, বজপুকুর অনেক জায়গায় হয়েছে এই ক্যাপ। পচে গেছে, আমি দেখেছি মাছটা ঝুলতে দেখেছি তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি পরশুদিন যাব ওনার বাড়ি। গিয়েছিলাম, ঢুকতে পারিনি কাদায়। হ্যাঁ, ফোনে কথা হয়েছে, আমার অফিসেও এসেছিল, আমি যেতে ঢুকতে পারিনি বলে। দেখবে কাকাবাবু, আচ্ছা এখানে তুলে নিচ্ছে, তুলে থাকবে না? সর্বনাশ বলেন, কেটে গেলে সাড়ে সর্বনাশ হবে। হ্যাঁ, আজকে না এখন হোক মাছটা, তবে ল্যান্ডিং নিয়ে যাবে। খুব দারুণ সাইজ। মাছের সাইজ নিয়ে কোনো কথা হবে না। কাপড় নিন, কি দরকার? আগে জালের ভেতর থেকে খুলতে পারবেন?
পাঠিয়ে দাও। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু টেনে দেবেন তো জালটা। না না, আমি অন্য পুকুরে আছি বলছি, আপনি বলুন, আমি শুনছি। দাদা একটু টেনে দেবেন জালটা। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে ফোন করে নেব। ওকে ওকে। ঠিক আছে, নামিয়ে দিন। আচ্ছা, সে আপাই জল ছড়ানোর মতো। এটা কত নম্বর? 7, 8, 9 না 8 নম্বর সিট। সব কত বড় গর্ত এখানে। টেনে দিন তো। তো আপনাদের সেরকম 1, 2, 3, 4, 5 একটা লাইলন টিকার। ঠিক আছে, নামিয়ে দিন, নামিয়ে দিন। একটা লাইলন টিকার ঢুকে আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, হুম, এটা স্পেশাল সিট, এটা স্পেশাল সিট। এদিক ওদিকটা না, আপনার কম হয়ে চলে দেখবো না, এরকম করলে হবে না। হ্যাঁ, সে কি কথা? আচ্ছা, ও বাবা বাবা, দুটো খ্যাঁচ মিস, দুটো খুলে গেল। যা মাছের তো সাইজ ভালো, দুটো হলেও অন্তত 2 কিলো হতোই। আমি মিনিমামটা বলছি। ও, কত নম্বর এটা? 34। ঠিক আছে, সে কি কথা, আগের বারেও ঠিক একই সমস্যার সম্মুখীন। ও, আপনি ভালো আছেন? বসে আরাম আছে ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, এরপরে ঘুরে গেলে কষ্টকর ব্যাপার। নেট কোথায়, ওদিকে নাকি? ও একদম সাইড করে দিয়েছেন। একটু টেনে দিন তো দাদা। আচ্ছা, গোটা 6 হয়েছে, 6, 7 না, 3, 3, 6, 3, 9টা। ঠিক আছে, ওটা কি বাটা মাছ নাকি যেটা মরে গেছে? ওকে বার করে দিন, নাহলে পচে যাবে। ছাতা ফাতা না নিয়েই ফাঁকা সিটে বসে আছেন রোদ্দুরে। ও, ভিটামিন ডি নিচ্ছে শরীরে। আচ্ছা, তাহলে আলাদা ব্যাপার। নেট কি ওদিকে নাকি? ও, ছাওয়ার দিকে। যাক, ঠিক আছে। এইখানে ওই টোপ ফেলার জন্য তারটাই কষ্টকর। একটু এদিক ওদিক হলেই খরচার খাতা। একটু দেখিয়ে দিন, কত নাম্বার এটা? 26।
একটা বড় কিছু হয়েছে মনে হচ্ছে, বড় বড়। ঠিক আছে, ওকে। 26, এটা তাহলে 25 বা 24, তাই তো? 25 বা 24, কি খবর? বড় এইটার জন্য অসুবিধা তো পারে। এই হাতে করে ছুঁড়তে হবে, স্পিনিংয়ে ছুঁড়তে গেলে কেস খেয়ে যাবেন। ছুঁড়ছেন তো খুব, তাহলে খুব কষ্ট করে ছোঁড়া। সাইজ খুব সুন্দর এখানে মাছের, ঠিক আছে নামিয়ে দিন, বিশেষ করে রুই মৃগেলগুলো। এটা হচ্ছে 23 না? ও যাই হোক, যা হয়েছে হয়েছে, 22 হোক 23 হোক, যা হোক মাছ হলেই হলো। ফেটে গেল নাকি? ও আচ্ছা, হ্যাঁ ওপারে মাছটা বেশি ভালো খেয়ে। ও বাবা, এই তো জাঁতাকল হয়ে গেছে। ওই যাই হোক, একটা হয়েছে দেখছি। ততক্ষণ আপনারা এটাকে রেডি করুন, আমি ওপাশটা ঘুরে আসি। কি খবর আপনাদের? সেরকম কিছু হয়নি। একটা কত নাম্বার? 17 সিট নাম। ও 10টায় কোন পুকুর থেকে উঠে এলেন? ও এই যে খাবার জিনিস নিয়ে যাবো না, খাওয়াতে পারে বেলা পর্যন্ত। বাবা গাছতলা উঠলাম, এ তো পুরো লাইন দিয়ে মেম্বার। লাইন দিয়ে মেম্বার হয়েছে কিছু? প্রত্যেক মেম্বারের একটা করে হয়েছে? একটু টেনে দিন দেখি, নেটটা একটু টেনে দিন। গোটা 5-6 হয়েছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। এক একজন এক একটা সিট, যে ছিপ নিয়ে বসে যে যেটা খাবে ধরে নিয়ে সোজা বাড়ি। ওপাশ দিয়ে যাই, এপাশ দিয়ে ব্যাখ্যাতে যা। হ্যাঁ সেটাই দেখছি। আচ্ছা, বলা ক আছে। আরে ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে কিছু? টুকটাক হয়েছে। ভালো আছেন? অনেক দিন পর দেখা। হ্যাঁ একদম একদম, দেখুন চিনতে পারেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, সেই খুদে তাড়াতাড়ি নেটটা বাবু আগে তুলে হলো। হ্যাঁ দেখা, ও না আমি খুদে দিকে বড় কিছু হয়নি, ঠিক আছে ঠিক আছে, ওকে। যাক, সিটটা ছাওয়া আছে, অনেক দিন পর দেখা। হ্যাঁ একদম অনেক দিন পর দেখা হলো। কাঁটাটা এলো তখন এসেছে, যাক ঠিক আছে। এখানে এই একটা ভয় পরে সিটগুলো একটু এদিক ওদিক হলেই তারে ঝুলে যাবে। হয়েছে কিছু না, একটু টানা যাবে কেউ? ঠিক আছে, ঠিক গুটিয়ে নিন, কোনো অসুবিধা নেই। আমি এবারে গিয়ে উঠতে পারিনি, খাচ্ছে শুনলাম, তবে ফটকা
ঠিক আছে, মোটামুটি হয়েছে। ওটা মিরগেল নাকি? হ্যাঁ মিরগেল, ঠিক আছে নামিয়ে দিন দাদা। এবারে খুব ভালো মাছ না। দাঁড়িয়ে খাচ্ছে না, হয়তো লং কম বলে এক- লংয়ে যাওয়া যাচ্ছে না সেরকম। হ্যাঁ সেই কারণেও হতে পারে, ওরা তো সব দড়ির গোড়ায় টানছে। টোপ ঠিক একটা কাছে নেই, সেই বাঁশ পাতার ওখানে টোপ আছে। আচ্ছা, দেখা যাক কি হয়।